আমি খুব ভালো করে বুঝতেছি নির্জন তুমি কেন এমন করতেছো। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। সিচুয়েশনটা তুমি এমন করছো নির্জন, আর লেনটা তোমার লাগবেই। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? এগুলা না আমার সহ্য হয় না, বেশি আমার সহ্য হয় না এগুলো। তোমার তো এখন আমারও সহ্য হয় না। আমি ভালো করে বুঝতেছি এসব। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কি করছো নাকি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। নিজের যা ইচ্ছা তা করতেছি মানে? ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করব আমি? ছোটবেলা থেকে যেটা প্যাশন ওইটাই ফলো করার ট্রাই করতেছি। ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ছাড়লাম তোমার বাবা মার জন্য, তোমার জন্য আমি সব কিছু ছাড়লাম। ফিল্ম মেকিং, ইউটিউবিং, মিউজিক, আমি সব কিছু ছাড়লাম। কিন্তু তারপর আমি কি করবো? একটা মানুষ একসাথে কয়টা কাজ করে? আমার যতগুলো স্কিল তো এই সেক্টরে হয়েছি। তোমাকে এসব বললে তোমার হাজারটা এক্সকিউজ রেডি থাকে। আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? তুমি এত লিম কথাবার্তা কেমনে বলো? ও আমার কো আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক? ও আচ্ছা, শুধুই কো আর্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ডে ভয় পাও কেন? দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও, আমি দেখি তোমার কো আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয়। আমি ভয় পাই না ঐশী। উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছো, একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে। কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। আমার ভালোবাসা এতটা চিপ। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। স্ট্রেট বলো না, কি বলতে চাও? স্ট্রেটই বলতেছি, যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আমি জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। এর আগে ঐশী অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল, ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি। কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক বড় একটা দাগ রেখেছে। তুমি বেটা জবার রুমের কথা কইছ না তো বেটা, ফোন দে, ফোন ছাড়া না মেসেজ রিপ্লাই হতে না। এই তোর অবস্থা কি রে? কোথায় গেছিস তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো, ছুটে যাবি কবে? চ্যানেল তো কতদিন ধরে করে রয়েছে, আর পোলাপানো বেটা বলতেছে নিজন ভাইকে, তোর কোনো খোঁজ খবরই নাই। কি রে কি হয়েছে তোর? এদিকে তো হয়েছে কি বলতো? আমার মাথা কাজ করতেছে না, আমার সব কিছু আবুলতা বলে যাচ্ছে, আমি কিছু মেনটেন করতে পারতেছি না। বস ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। আর শ্যুট করবি বললি, কি শ্যুট করবি? আজকে 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারিনি। যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেইন দিব। মাথার ভেতরে এত পেইন থাকলে আমি কেমনে কাজ করছি? আমি বুঝতেছি রে ভাই। না তুই বুঝতেছিস না, তুই বুঝতেছিস না, আমি তোরা বুঝাইতেও পারবো না। ঐশীর কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা, আমি তো রাত্রে ফোন দিতেছি। দিনের পর দিন কাটে, যতই একা থাকি মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। কতবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারি। নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভেতরে। আমাদের ভালো মোমেন্টসগুলো অলওয়েজ মাথায় সারাক্ষণ রিপিটে চলতে থাকতো। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। 1000 বার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। দিন দিন পেইনগুলো আরও বাড়তেছিল লাইফে। এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারতেছিলাম না, শেষ হয়ে যাচ্ছিলাম ভেতর থেকে। কি রে ভাই, এই জায়গায় কি তো? আর এমনি কেমনে কি হয়েছে? 10 দিন না তোরে কল করলে পাই, না অনলাইনে পাই। আমি কি করি কিছু বুঝি না। তুই ওদের নিয়ে চ্যানেলে ফোকাস কর, আমার দিয়ে আর হবে না রে। আমি আর পারতেছি না। আর কত দূরাবো বল? আরে ভাই, তোর ছাড়া আমরা কি করব? আর তোর সাথে ওর এত সমস্যা কি নিয়ে? ওরা আমার কাজ নিয়েই সমস্যা। আর আমাদের সাথে ফিমেল কাজ যে মেয়েটা, আমার জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক কি? ওর সাথে আমার কি সম্পর্ক হবে তুই বল? রাতের পর রাত পার হয়ে যায় কাজ করতে করতে, আর আমার বলে আরেকটা মেয়ে। তুই বল, আমি অন্য কোনো মেয়ের দিকে আর্টিস্ট ছাড়া অন্য কোনো চোখে তাকাইছি কোনোদিন? তুই আমার দেখছোস? আমি বুঝতেছি তোর ফিলিংসগুলো, কিন্তু এভাবে কেমনে লাইফ লিড করবি? তুই এক কাজ কর, তুই ঐশীরে ভুলে যাওয়ার ট্রাই কর, অ্যাটলিস্ট বাঁচতে তো হবে। পারবো না রে, আমি বেশি দিন বাঁচতে পারবো না। তুই দেখে নিস, দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার, শুধু তুই আছিস। তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো? কি কস এগুলা? তোর ছাড়া আমি কই যাবো? চল তোর বাসায় দিয়েছি। হ্যালো, ঐশী হ্যাঁ বলো। কেমন আছো? যেমন রাখছো তুমি? আমি ভালো নাই ঐশী। আমি এই কয়দিন না খাইতে পারছি না, ঘুমাইতে পারছি, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারতেছি না। বিশ্বাস করো আমি ভালো নাই। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। আমার সব কিছু উল্টা উল্টা হয়ে গেছে। তুমি তো ঠিকই মুভ অন করে বলছো। আমি তোমার কে বলছে আমি মুভ অন করতে পারছি? আমার অবস্থা আমি জানি, তোমার ছাড়া অন্য
করার কথা আমি কখনো ভাবতেও পারি না, আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। ওই জিনিস সব কিছু আগের মতো করে ফেলা যায় না। আমি কথা দিতেছি, তুমি যা বলবা সেটাই হবে। কাল দেখা করো। খুব তো গেছিল না একলা একলা থাকতে, যাও যাও আরো থাকো। তুমি পিঞ্চ মারতেছো কেন? ইঞ্চ কই মারবো, যা সত্যি তাই। সত্যি করে বলো তো, তুমি কি আমার ছাড়া থাকতে পারতা? কে কল দিছে? আম্মু আম্মু কল দিচ্ছে বাসা থেকে। তো পিক করো। আর তেমন কিছু না, এমনি এমনি কল দিচ্ছি। আচ্ছা শুনো, তুমি না আজকে যাও, হ্যাঁ? আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো, ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে। তুমি আজকে যাও, কালকে দেখা হবে। ফ্রেন্ডরা? কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে? আরে তুমি কি আমার সব ফ্রেন্ডকে চিনো নাকি? আমার ক্লাস আছে না, আমরা একসাথে যাই প্রতিদিন। তুমি যাও না, তুমি আজকে যাও, হ্যাঁ? আমাদের দেখা হবে কাল। আচ্ছা যাচ্ছি আমি, ঠিক আছে। আর তুমি সাবধানে বাসায় যাও, আর বাসায় গিয়ে আমার জানেন ঠিক আছে। কল দিবা, কল দিবা কিন্তু। বাই। আজকে এতদিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে। এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল, ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের। যাক, ও যা যা বলছে সব মেনে নেব, কোনো প্রবলেম নেই, শুধু ও আমার সাথে থাকলে এনাফ। এই যা, ওরে তো চকলেটগুলাই দেওয়া হলো না, কি যে করি না আমি। প্লিজ বারের মতো একটা জিনিস চাইবো, একটা বার দেখা করো আমার সাথে প্লিজ। এই শেষবার আমি অপেক্ষা করবো। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, কিন্তু আমি কি করবো বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিচ্ছিলা? আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। কখনো দিছিলে সময় আমাকে বলো? নাসিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো, আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই না, কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো। মাঝে মাঝে কথা বলতো আমার সাথে, কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্জন, তুমি কি কিছুই বলবো না? আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি, কিছু তো বলো নির্জন। কি বলবো আর? যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে। কারে বিশ্বাস করবো? এটা তো আমি আমার ভাই ভাবতাম। ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। কি যেন বললা? সময়ের কথা বলতেছি। আমি সময় দিতাম না তাই করছে। আর 10টা ছেলের মতো লাইফ না, ভালো করেই জানতো আমার বাবা নেই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি। এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারা গিয়ে জিজ্ঞেস করো কীভাবে ফাটে, মাথার মধ্যে কী পরিমাণ পেইন থাকে। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য, সারা জীবন একসাথে থাকার জন্য। আর যেটারে তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না, আমরা বলি ফিল্ম মেকিং, যেটা আমি করতেছি। আর যেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা অ্যাট ফার্স্ট লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে। সো যেটা রেসপেক্ট করতে পারো না, প্লিজ ওটা নিয়ে কথা বলতে শোনো। তুমি কি কোনোদিন আমাকে মাফ করতে পারবে না? তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? নির্জন, আমি তোমার সব কথা শুনবো। সব কিছুকে আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো? আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছিলাম। এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের শহরটার যত ডেভেলপমেন্ট হচ্ছে না, মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা, ইমোশনস সব কিছু অনেক চিপ হয়ে গেছে। কিছুদিন সোশ্যাল মিডিয়াতে স্টক করেই যে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছে, অনেক ইজি। একদিনে ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনের ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনের নতুন। চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েল ডেস দেখাইতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে।